প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, প্রথমেই আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আকীদা খতমে নবুয়ত, অর্থাৎ ইসলামের একটি অপরিহার্য আকীদা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি তিনি একজন নবী, তেমনি তিনি আবার শেষ নবী। তারপরে আর কখনো কোনো নবী দুনিয়াতে আসবে না। এটা ইসলামের একটি অপরিহার্য আকীদা। এই আকীদাটা কেউ যদি অস্বীকার করে তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে এবং মুসলমান হিসেবে পরিচয় দিতে পারবে না। পৃথিবীতে কাদিয়ানী সম্প্রদায় একমাত্র সম্প্রদায় যারা ইসলামের এই অপরিহার্য আকীদাটা অস্বীকার করে আবার মুসলমান দাবি করে। আপনি ইসলামের অনুসারী বলে দাবি করতে চান, তাহলে ইসলামের সব আকীদাকে আপনি মেনে নেন, সব বিশ্বাসের সাথে একাত্মতা ঘোষণা করেন। কিন্তু আপনি একাত্মতা ঘোষণা করবেন না, আবার ইসলামের অনুসারী বলে দাবি করবেন, তো কোনো আদর্শের মৌলিক বিশ্বাস ও কাঠামোকে অস্বীকার করে কখনো সে আদর্শের অনুসারী হিসাবে দাবি করা যায় না। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, এটা ইসলামের অপরিহার্য একটা কাঠামো, অপরিহার্য একটা বিশ্বাস। শেষ নবী হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি অস্বীকার করে তাহলে সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়ানতকারী বলতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি বলে গেছেন, আমি কি তোমাদের কাছে আল্লাহ তাআলার দ্বীনকে পৌঁছিয়ে দিয়ে গেছি? সাহাবা একরাম বলে পৌঁছিয়েছেন। তো তিনি আল্লাহর কাছে আমানতদার হিসেবে সবকিছু পৌঁছিয়ে দিয়ে গেছেন, এটা স্বীকৃত, পরিচিত, প্রতিষ্ঠিত। এখন যদি আপনি বলেন যে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর আরেকজন নবী আছে বা আসবে, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বলেছেন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর একজন নবী আসবে, এরকম একটা গুরুত্বপূর্ণ কথাকে বাদ দিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেলেন। তার অর্থ হচ্ছে আল্লাহ কর্তৃক নাযিলকৃত দ্বীনের সাথে তিনি খেয়ানত করলেন, নাউযুবিল্লাহ। ফলে এটা হতেই পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথাও বলেননি, আবার তিনি কোনো খেয়ানত করে যাননি। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী নবুয়তের দাবি করে এবং তার অনুসারীরা তাকে বিশ্বাস করে ইসলামের সীমানা থেকে বেরিয়ে গেছে। এখন তারা যদি ইসলামের ভিতরে আসতে চায়, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে বিশ্বাস করতে হবে এবং মির্জা কাদিয়ানী যে নিজেকে নবুয়তের দাবি করেছে এটাকে অস্বীকার করতে হবে। কিন্তু দুঃখ পরিতাপের বিষয়, তারা মির্জা কাদিয়ানীকে নবী বলে বিশ্বাস করে, আবার ইসলামের অনুসারী বলে দাবি করে। তো এটা একটা ধোঁকাবাজি, প্রতারণা এবং জালিয়াতি। তো সেজন্য আসুন আমরা সকলে আকীদায়ে খতমে নবুয়ত, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে আর কোনো নবী আসবে না, এই বিশ্বাসটাকে অপরিহার্যভাবে ধারণ করি, বলি, প্রচার করি এবং মুসলমানদের কাছে এটা খুব ছড়ায় দিই। আমরা বিভিন্ন জন ফেসবুকে বিভিন্ন কথা লিখে ছেড়ে দিই। আসুন আজকে আমরা সবাই নিজের ফেসবুক আইডিতে এই কথাটা লিখে ছড়িয়ে দিই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপর আর কোনো নবী আসবে না। যারা তাকে নবী হিসেবে অস্বীকার করে, যারা মির্জা গোলাম আহমদ কাদিয়ানীর মতো কাউকে নবী বলে বিশ্বাস করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, তারা সকলে কাফের, ইসলাম থেকে বেরিয়ে গেছে। এই কথাটা খুব বেশি প্রচার করি। আজকে আমরা সকলে আমাদের ফেসবুক আইডি থেকে এই কথাটা লিখে প্রচার করি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, তারপরে কেউ কোনো ধরনের কোনো নবীর আগমনকে বিশ্বাস করলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। ফলে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী মৃত্যু 1908 সাল 26 মে, সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে নবুয়তের দাবি করেছে। ফলে সে এবং তার সকল অনুসারীরা কাফের, ইসলাম থেকে বেরিয়ে যাবে। এই কথাটা আমরা খুব অকপটে বলতে থাকি, প্রচার করি, যাতে করে মুসলিম সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পরে আর কোন নবুয়তের দাবিদার জন্ম নিতে না পারে। এটা আমরা সর্বাত্মক চেষ্টা করে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ,